তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার হাতে এটা কি টিউবার। তো আমি আজকে অনেক দিন পরেই চলে আসছি একটি ভিডিও নিয়ে। এটি হলো আমার হাতে পদ্মের টিউবার। এটি এখন আমি বসাবো। তো প্রথমেই যার কথা বলা যায় যে প্রথমে মাটি তৈরি। তো মাটি তৈরি ভিডিও তো আমি তোমাদেরকে দিতে পারিনি, যেহেতু আমি একটুখানি পড়াশোনার কাজে ব্যস্ত ছিলাম আর আমার একটুখানি এক্সামও ছিল। তো এক্সাম এখন শেষ আমার। তো মাটিটিকে আমি সাইড বরাবর এভাবে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে তারপর টিউবারটিকে বসাবো। তো টিউবারটিকে বসানোর আগে যে খাবারটা যে তৈরি করতে হয়, মিক্স খাবার, সেটা আমি তোমাদেরকে দিতে পারলাম না। সেটা আমি তোমাদেরকে একটা সময় আমি দিয়ে দেবো ভিডিওটা। আর এরকম পাক মাটি দরকার। তো টিউবারটিকে বসায় প্রথমেই দিয়ে দিতে হবে হিউমিক অ্যাসিড। এটা দিলেও চলবে, না দিলেও চলবে, আমি দিই যেহেতু এটা শিকড়ের গ্রোথের জন্য অবশ্যই ভালো হয়। আর যেহেতু এটা পদ্মের টিউবার দেখছো তোমরা, আর অনেকেই হয়তো পদ্মের টিউবার লাগাতে গিয়ে মরে যায় গাছ, বা গাছ ঝিমিয়ে যায়। তো তা হবে না, আমি যেভাবে লাগাচ্ছি তোমরা যদি এইভাবে প্রসেসও করো আমার মতন, তাহলে তোমাদের গাছও ঠিক থাকবে আশা করছি। আর মাটি দিয়ে দেওয়ার সময় ধীরে ধীরে দিতে হবে চারিদিকে। আর যে পাতা কুচিগুলো বের হয়েছে, সেই পাতা কুচিগুলো জলে মাটির উপরে থাকে। তো আমার মাটিগুলো এইভাবে চারিদিকে একদম সমান করে দিতে হবে। তারপর দিয়ে দেবো ওকে জল। তো জলটা দেওয়ার সময় একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো তোমরা। তো আমার হয়ে গেছে মাটি ঠিকঠাকভাবে করে দেওয়া। আর পাতাগুলো অবশ্যই মনে করে মাটির উপরে যেন থাকে, কারণ অনেকে দেখি পাতাটা দিয়ে দেয় নিচে, তা দেওয়া চলবে না। পাতা মাটির উপরে থাকবে এবং পাতাটা জলের উপরে ভেসে থাকবে, ততক্ষণই আমাদেরকে জলটা দিতে হবে। এবং জলটা দেওয়ার সময় তোমার একটা জিনিস লক্ষ্য করছো যে আমি হাতটা কেন দিয়ে নিচে কেন রেখে দিয়েছি, কারণ মাটি যাতে ক্ষয় না হয়, গাছের যাতে কোনো ক্ষতি না হয়, এবং পাতা যতখানি ভাসবে ততখানি জলটা আমি দেবো। গাছ আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে জলটাও দেবো আমি। তো আজকের মতন আসি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।